রাশি তার নাম, রাশি তার নাম। কাল যেন পেনটা হয় আমার। হ্যাঁ ম্যাডাম, হয়ে যাবে, আপনি আপনি কিছু ভাববেন না। ভেরি গুড। দেখি রাশি তোমাকে কি বাঁচায়। কে? কে আপনি? কংগ্রাচুলেশনস। রি, তুমি তুমি এখানে এভাবে মানে আমি থ্যাংক ইউ সো মাচ। দাও দাও, আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। বসো না। বলো, কেমন আছো তুমি? এখন ভালো আছি। বৌদি কই? আমার ভাইজি কোথায়? ও তো বেবিদের রুমে রয়েছে। আসলে তোমার এই খবরটা শুনে আমি এত খুশি হয়েছি না যে মানে মানে না এসে আর থাকতে পারলাম না। রিক, তুমি কি কিছু বলতে চাও আমায়? সরি বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এসব কি বলছো? জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। হয়তো কোনোদিনও নিজের ভুলটা বুঝতেও পারতাম না, কারণ সেটা তো ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। আমারও শাস্তি পাওয়া উচিত ছিল, কিন্তু তোমার জন্য সেটা পুরস্কার হয়ে গেল। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক। বৌদি, তোমার জন্য আমি আমার জীবনকে আবার নতুন করে দেখতে শিখেছি। এতদিন যে আমি কি কি ভুল করেছি আজকে সব বুঝতে পারছি। তোমাকে আমি বারবার কত অপমান করেছি, কত অপদস্থ করেছি, কিন্তু তুমি কোনোদিন আমার খারাপ চাওনি। তোমার জন্য আমি আমার মাকে ফিরে পেয়েছি। এখন বুঝতে পারি মায়ের ভালোবাসাটা কেমন, কতটা নিঃস্বার্থ। তোমরা দুজনেই পুচকুর জন্য কিছু না কিছু তৈরি করছো, আমি কি করব? দেখেছো, পাগল মেয়ের কথা শোনো। আরে আমরা তো করছি, তুই আবার কি করবি? কিন্তু পিসিমণি, আমারও তো ইচ্ছে করছে পুচকুকে কিছু বানিয়ে দি, বলো। হিয়া, এদিকটা একটু এসো না। যা, হ্যাঁ বলো। এটা একটু সেলাই করে দিতে পারবে? সেলাই পারবে? আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ রে, এই হিয়া, ওই যে ছবিতে যা দেখলাম, ওই রাশির মেয়েটা তো বেশ গাবলু গুবলু হয়েছে। তো এই মাপটা ঠিক হবে তো? দেখ না। ঠিকঠাকই আছে, একটু কি বড় হয়ে যাবে। বড় থাকা ভালো। বাবা, সবাই দেখি কাজে ব্যস্ত। এই জন্য কখন সন্ধে হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত এক কাপ চাও পেলাম না। মাপ
এগুলো করতে করতে না কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারি। আমি এক্ষুনি জানিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে মা। বাবা হ্যাঁ দেখো আমি কি সুন্দর কাঁথা সেলাই করছি। সত্যি ভাবা যায় না। সত্যি তো এসব কি হচ্ছে? আরে গীতি, কেন? তুমি যে বললে এ বাড়িতে লক্ষ্মী আসছে, তার প্রস্তুতি চলছে। বাবা তুই তো অর্ধেকের বেশি শেষ করে ফেলেছিস রে। ওই অনেকদিন অভ্যেস নেই তো, সেই জন্য হাত চলছে না, তাই ততটুকু হয়েছে আর কি। তা দাদা, হ্যাঁ তুমি তোমার নাতনির মুখ দেখবে কি দিয়ে সেটা ঠিক করেছো? আছে আছে, হ্যাজ হ্যাজ সারপ্রাইজ হ্যাজ। কি বাবা? রাশির জন্য, রাশির মেয়ের জন্য, উজির জন্য সারপ্রাইজ আছে। বাবা কি বলো না। বলবো না, এখন বলবো না, আগে রাশি মেয়েকে নিয়ে আসবে তারপরে। তো বাবা সারপ্রাইজ তো ওদের, আমাদেরকে বললে কি হয়েছে বলো না। বললাম তো নো টেলিং, নো টেলিং, বলবো না বলবো না বলবো না, ব্যাস। এমন দিন যে আবার ফিরে আসতে পারে ভাবিনি। সবকিছুই সম্ভব হয়েছে রাশির জন্য। ও যেভাবে শীর্ষাকে ওর বাপের শাস্তি দিল, হে ঠাকুর তুমি দেখো আর যেন এই বাড়িতে কোনো অশান্তি না হয়। সবাই মিলে যেন এইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। তুমি দেখো ঠাকুর। পিসিমণি, ও পিসিমণি, তুমি এখনো এখানে? ওদিকে তোমার ফিজিওথেরাপির লোকেরা আসার সময় হয়ে গেল। তুমি চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। আরে বাবা কি হবে এসব ফিজিওথেরাপি টেরাপি করে? কেন যে এসব করিস? আমি আর ভালো হব না। কি দরকার বল দেখি? পিসিমণি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুমি যদি আর এরকম কথা বলো না, আমি তাহলে বৌদিকে বলে দেবো। হ্যাঁ বাবা, বাবা দেখেছো দাদাভাই কিরকম বৌদি ভক্ত হয়েছে? কেন হবো না? আমি এই যে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছি, এ তো সব বৌদিরই জন্য, তাই না? বৌদির জন্য। ঠিকই তাই। আমিও তো এই রাশির জন্যই কিছু বলতে পারি না। পিসিমণি, বৌদি কিন্তু বলেছে তোমাকে নিজের পায়ে হাঁটতে হবেই। কিন্তু আমি কি? হবেই তো, হবেই তো, হাঁটতে তো হবেই। রাশির মেয়ের সঙ্গে চুকিট খেলতে হবে। এটা তুমি কিন্তু ঠিক বলেছো দাদা। এই লোভটা সত্যি সত্যিই আমার আছে। এখন শুধু রাশি ভালো ভালো ওর মেয়েকে বাড়ি নিয়ে আসতে পারলেই শান্তি। হ্যাঁ আমিও তো সেই স্বপ্ন দেখছি। এখান দিয়ে রাশি আমার বাড়ির লক্ষ্মীকে নিয়ে ঢুকবে। ছাড়ো না রে, যা হওয়ার তো হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেও না। তুমি এখন ভালো আছো, হ্যাপি আছো, সেটাই তো অনেক। না বৌদি, ওই কথাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আসলে যে মানুষগুলোকে আমি আমার শত্রু ভাবতাম, তাদের জন্যই এখন খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, ওই ভাদুরী নিবাসের মানুষগুলো, বাবা, দাদা ভাই, দিদি ভাই, ইচ্ছা করে ওই মানুষগুলোর কাছে ছুটতে চলে যেতে। মাঝে মাঝে খুব একা লাগে নিজেকে, জানো। তুমি হয়তো ভাবছো ভাদুরী নিবাসে ওই সুখের দিনগুলো ফেলে এসেছি বলে আমি এসব বলছি। না বৌদি, বিশ্বাস করো, ওই মানুষগুলোর জন্য সত্যি আমার খুব কষ্ট হয়। বারবার দেখতে ইচ্ছে করে ওদের। কষ্ট পেও না রিক, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। আমি শুনেছিলাম যে চোখের সামনে যা আছে একটা মুহূর্তের মধ্যে সেটা মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু আজ বুঝতে পারছি যে সেটা কতটা সত্যি। একটা রাতের মধ্যে আমি ভাদুরী নিবাস থেকে সোজা বস্তিতে গিয়ে উঠেছি। না না, তার জন্য আমার কোনো দুঃখ নেই। এতদিন তো স্ট্রাগল জিনিসটা কি সেটা ফিল করিনি, এখন করছি।
ভালোই লাগছে। সবই তো তোমার জন্য বৌদি। আমার জন্য কিছুই না রে, তুমি পুরো বিষয়টা মন থেকে উপলব্ধি করতে পেরেছো, তাই মনে হচ্ছে। ভাবতে অবাক লাগে জানো বৌদি, আগে আমার যে বন্ধুরা আমার একটা ডাকের অপেক্ষায় থাকতো, আজ ওরা আমাকে দেখলে এড়িয়ে যায়। এখন বুঝতে পারি ওরা কোনোদিনও আমাকে ভালোবাসতো না, আমার টাকাটাকে ভালোবাসতো। আজ তুমি এই সব কিছু বুঝতে পেরেছো, সেটাই তো অনেক। ঠিক, আমার একটা কথা রাখবে তুমি? আমার কথা ছাড়ো, তুমি পারবে কিনা বলো। এই প্রথম তুমি আমার কাছ থেকে কিছু চেয়েছো, আর সেটা আমি দিতে পারবো না? পারবো, আমি নিশ্চয়ই পারবো। থ্যাংক ইউ রিক। তাহলে আমি এখন আসি, আমি একটু ভাইজিকে দেখেই চলে যাব, তুমি বরং রেস্ট নাও। উজ্জ্বল, এসো। আরে বর্দা ভাই, তুমি ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কংগ্রাচুলেশনস। তুমি এখানে? না মানে বৌদির এই খবরটা শুনে একটু দেখা করতে এসেছিলাম। দেখা হয়েছে তো? হ্যাঁ, তা হয়েছে। আচ্ছা, তোমরা তাহলে কথা বলো, আমি বরং আসি। আসি বৌদি। উজ্জ্বল, তুমি রিকের সাথে ওভাবে কেন কথা বললে? তাহলে কিভাবে বলবো? রাশি, রিক এখানে কেন এসেছিল? কি দরকার ওর? ও আমার খবরটা পেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল, আর কেন আসবে? আমি চাই না যে তুমি ওদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখো। ওদের সাথে মানে তুমি কাদের কথা বলছো? আমি রানা, বেনি, রিক ওদের কথা বলছি। আজকে রিক এসে কালকে বেল পেয়ে রানা আর বেনি আসবে। উজ্জ্বল, তুমি এই সামান্য ব্যাপারটা নিয়ে কেন এত রিঅ্যাক্ট করছো? রাশি, তুমি কেন বোঝো না যে সবাই তোমার মতন নয়? আমি চাই না যে শিষ্যা ভাদুরীর সাথে যাদের কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট ছিল, তুমি তাদের সাথে যোগাযোগ রাখো। আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না, তুমি কি বলার চেষ্টা করছো? তুমি শিষ্যা ভাদুরীকে জানো না? চেনো না ওনাকে? হ্যাঁ তো, শিশা ভাদুরী তো এখন জেলে। তোমার কি মনে হয় যে শিষ্যা ভাদুরী জেলের ভেতরে হাতে হাত গুটিয়ে বসে থাকবেন? না, আমি বুঝতে পারছি না যে রিকের এখানে আসার সাথে শিশা ভাদুরী জেলে থাকার কি সম্পর্ক হতে পারে। যদি সম্পর্ক থাকে তাহলে কি করবে? রাশি, আমি কাউকে অবিশ্বাস করছি না, কিন্তু বিশ্বাস করে তুমি বারবার ঠকেছি, কিচ্ছু পাইনি। উজ্জ্বল, রিক তো সরি বলেছে। ইনফ্যাক্ট ও সরি বলার জন্য এখানে এসেছিল। আর তুমি তো নিজের চোখেই দেখেছো যে ওরা সবাই কতটা পাল্টে গেছে। তুমি তো ভালো করে জানো, তাহলে কেন? রাশি, তুমি তো সবসময় বলো যে আমরা চোখের সামনে যা দেখি তার বাইরে অনেক সত্যি থাকে। হ্যাঁ, কিন্তু প্লিজ, আই এম সরি, তুমি হয়তো আমাকে সেলফিশ ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি অনেক কিছু হারিয়েছি, আর নতুন করে কিছু হারাবার ক্ষমতা আমার নেই। রাশি, আমি টায়ার্ড হয়ে গেছি, বিশেষ করে আর আমার ভালো লাগছে না, আমার একটু রিলিফ চাই। আমি তোমার সাথে আর আমার সন্তানের সাথে একটু শান্তিতে বাকি জীবনটা কাটাতে চাই। প্লিজ প্লিজ এসব বন্ধ কর। আরে সমু, আমাদের নাতনির ঠিকুজি কুষ্টি বানাতে হবে, একটা ভালো নাম রাখতে হবে, কিছু কর।
সেটাই ভাবছি এটা খুব সুন্দর একটা মিষ্টি একটা নাম, রাশির মেয়ে বলে কথা। মিলিয়ে ফিলিয়ে দেখ একটা সুন্দর করে একটা নাম রাখতে হবে। না, আসলে অত ছোট তো, মানে এখনই ঠিকুজি কুশিটা তৈরি করা যাবে না, তো দেখছি আমি একটা দিনক্ষণ দেখে সুন্দর দেখি নাম করা যায়। দেখ মুড়ি 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 আদা মুড়ি চানাচুর এসে গেছে। বাহ বাহ বাহ, ঠাকুরপো। নামকরণটা কিন্তু মুড়ি চানাচুর মানে তার মুড়ি চানাচুর এই তোমাদের কি হয়েছে বলো তো? রোজ রোজ এই মুড়ি চানাচুর চিবোতে ভালো লাগে নাকি? আমার ভালো লাগে না। আর অন্য কোনো কিছু তো করতে পারতে। আজকে এরকম একটা ভালো দিন। তুমি খাবে না খাবে না নিয়ে চলে যাবো? ঠিক আছে খাচ্ছি, দাও। কিন্তু আমি বলছি কি, মানে আমি বলছি যে শোনো না, দেখছি আচ্ছা, এই চাও এসে অন্য গেছে। কোনো কিছু তো চা এসেছে? চা এসেছে, হ্যাঁ। চা দাও, চা দাও। অন্য কিছু একটু করতে পারতে, মানে চাউমিন বা একটা চিড়ের পোলাও টোলাও। দেখেছিস ছোট, আমি কেন চিৎকার করি? আমি কোনো কথা বললেই তো বলি যে সবসময় মেজদাকে কেন বলো সবাই মুড়ি চানাচুর খাচ্ছে, ওনার মুখে উঠছে না। বিকেলবেলা মুড়ি চানাচুর ছাড়া মানুষ আর কি খায়? বৌদি না, মানে কি বলবো, রেগে যাচ্ছে। রেগে তো আছি, এর জন্য তো আরেকটু রাগিয়ে দিচ্ছি যাতে বিষে হয়। বলছি একটু ডালের বড়া ভেজে নিয়ে এসো তো। যাও একটু পাপড় অন্তত ভেজে নিয়ে এসে যাও। তুই পারিস? আমি পারবো না বলে দিলাম। একদিন তোমার সংসার ছেড়ে না আমি দেখবে চলে যাবো। তোমার সংসার চাপিয়ে দিন, এটা কি করছিস বলতো? শুধু রাখে দিবি। খারাপ, ভালো মেখেছো, খুব ভালো মেখেছো। ছোটকু, আমার না একটা আবদার ছিল। তোমার আবদার? সেই ব্যাপার তো, তোমার মানে বড় দিতে মানে দিদা যদি এখন থেকে এরকম আবদার করা প্র্যাকটিস করতে লাগে, কারণ নাতনি সেটা রাখবে কি করে দেবো? হ্যাঁ, নাতনির বয়সী হয়ে গেছে তো। কথা বলছি, ইয়ার কি মাছ? ঠিক আছে, দরকার নেই আমার কিছু। আমার দরকার নেই কিছু। না প্লিজ প্লিজ প্লিজ, স্বভাবই ওরকম, খালি তুমি হ্যাঁ কি বলো তো, মানে আমি বলছি যে এই আবদারটা করছে খুব ভালো কথা আর কি, কিন্তু সত্যি সত্যি তুমিও যদি ছোট হয় কি মানে নাতির মতনই ছোট হয়। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে তোর? তুই কি হচ্ছিস? বয়সটা বাড়ছে, কি হচ্ছে? তুমি বড় তুমি নাতির থেকে অনেক বড়। ঠিক আছে, তুমি ছাড়ো, টেনে লম্বা করে দিল। বলো কি করতে হবে বলো। শোনা, আমার ইচ্ছে যে নার্সিংহোম থেকে রাশি যখন ফিরবে, বাচ্চাটাকে নিয়ে যদি এ বাড়িতে আসতো, মানে এখানেই থাকতো ওরা। বাপের বাড়িতে তো থাকে সবাই, বাচ্চা হওয়ার পরে অনেকদিন থাকে। আর অত ছোট বাচ্চাকে তো রাশি পারবে না একা একা মানুষ করতে, না? উত্তম প্রস্তাব, দারুণ বলেছো বৌদি, সত্যি খুব ভালো প্রস্তাব এটা। বৌদি না চালো আর তুই নাচতে শুরু করলি। রাশির শ্বশুর বাড়ি নেই, ওদের মতামত দরকার নেই। হ্যাঁ, ওরা যদি রাজি না হয়? আর রাজি না হওয়ার কি আছে? আমার তো এটাই আবদার, রাজি তো করাতে হবে, যে করে হোক রাজি করাতে হবে। হ্যাঁ ছোটকু, কি বলো? একটু গিয়ে রাজিটা করি না? কে রাশি? কে? হ্যাঁ, মানে শ্বশুর বাড়িতে গিয়ে যাতে রাশি এখানে আসে, একটু বলে বলবো আমি মানে মোদ্দা কথা হচ্ছে ওদের বাড়ি থেকে পারমিশন নিয়ে আসতে হবে, যাতে এখানে থাকতে পারবো। হ্যাঁ, কেন না, আমি তো আছি, তোমার কোনো চিন্তাই নেই, যে কোনো রাখবো আর কি। আপনার জো হুকুম। এসব কি বলছো তুমি উজ্জ্বল? রাশি, আমি যেটা বলছি ঠিকই বলছি। দেখো, আমি চাই না যে তুমি ফার্দার আর কোনো ঝামেলায় জড়াও। আমি তোমার আর আমার বেবিকে আর কোনো প্রবলেমের মধ্যে দেখতে চাই না। দেখো রাশি, মম আমাদের জন্য যে রেখে গেছে তাতে তোমাদের ফিউচারে সমস্যা হওয়ার কোনো কথাই না। আর তাছাড়া আমি আর ব্রো তো নতুন করে ব্যবসা শুরু করছি, আর তারপরে আবার আমরা নতুন করে রয় ম্যানশন তৈরি করব। তোমার কি মনে হয় উজ্জ্বল, রয় ম্যানশন শুধুই ইট কাঠ পাথরে তৈরি করা একটা প্রাসাদ? না উজ্জ্বল, রয় ম্যানশন হলো ঐতিহ্য, পরম্পরা, ভালোবাসা, এই সব কিছু নিয়ে তৈরি হওয়া একটা আশ্রয়স্থল, যেখানে আমরা আশ্রয় পেয়েছিলাম, ভালোবাসতে শিখেছিলাম, সম্মান নিয়ে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় সেটা শিখেছিলাম। আর এই আশ্রয়স্থলের প্রাণ ছিলেন মা, মিসেস অপলা রায়। কই, তিনি তো তোমাকে একা নিয়ে বাঁচেননি, উনি যথেষ্ট দাম্ভিক মহিলা ছিলেন। তারপরে ওনার পরিবারের বাকি সদস্যদের উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন উজ্জ্বল। হ্যাঁ, থাকবো তো, মানে আমি তো একা থাকার কথা বলছি না রাশি। আমি, দাদা ভাই, বৌমনি, অশ্মি, আমরা সবাই একসাথে থাকবো। আমি তো দাদা ভাই অশ্মির কথা বলছি না, মা কিন্তু মাসিমণি, পলাশদা, মাধুরী, পিসিমণি, ওনাদের সবাইকে নিয়েছিলেন। আর তুমি ওনার ছেলে হয়ে এইসব কথা কি করে বলতে পারছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, বলতে পারছি, কারণ আমি এটাই চাই।
উজ্জ্বল, আর একটা কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলছি, ডক্টর তোমাকে এখান থেকে রিলিজ করার পর তুমি সোজা নিজের বাড়ি যাবে, সেখানে নিজে রেস্ট নেবে আর আমাদের মেয়ের খেয়াল রাখবে। উজ্জ্বল, আর ততদিনে তৈরি করব আমি আমাদের রায় ম্যানশন। কিন্তু উজ্জ্বল তুমি... আমার কথা শেষ হয়নি রাশি, লেট মি ফিনিশ ফার্স্ট। রয় ম্যানশনে গৃহপ্রবেশ হবে আমাদের মেয়ের অন্নপ্রাশনের দিনে। আর মিস্টার ভাদুরী, ওনার কি হবে? উনি তো আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। কি বলবে তুমি এই অসহায় মানুষটাকে? ভুলে যাও না উজ্জ্বল, আমাদের চরম বিপদের দিনে কিন্তু উনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। নিজের ছেলে মেয়েদের থেকে কখনো আলাদা করে দেখেন, প্রত্যেকটা সময় আমাদেরকে সাহায্য করে গেছে। তাকে তুমি তোমার ফ্যামিলির মধ্যে রাখবে না? নাকি শীর্ষা বাদুরীর সাথে সরাসরি যোগাযোগ ছিল বলে ওনাকেও অস্বীকার করবে? এই অবস্থায় মিস্টার ভাদুরীর কি মনের অবস্থা সেটা একবার ভেবে দেখো উজ্জ্বল। যে মহিলাকে উনি সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন, ভালোবেসে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, সেই ওনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। তাকে তুমি এই অবস্থায় ফেলে রেখে চলে যাবে ভাবছো? একটু কষ্ট হবে না তো?